আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরা বাকারার ৪৫ নং আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা বাকারার ৪৬ নং আয়াত থেকে। পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। আল্লাযীনা, আল্লাহ, এখানে আলিফের উপরে জবর নেই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব। প্রিয় দর্শক, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। দেখুন, লামের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো দেখুন, এইভাবে পড়তে হবে আল্লাহ জিনা, জি একালিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। الذين الذين يظنون يظن ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, জ হরফের উপরে পেশ আছে। তো এই পেশওয়ালা জটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ইয়াজুন্নুনা, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম, আন্না এখানে ওয়াজিব গুনাহ। দেখুন, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। আন্নাহুম, হুম এখানে দগামে বা গুন্নাহ, আমরা গুন্নার সহিত মিলাইয়া পড়ব। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, মুলা, লামের উপরে খারা জবর, তাই লাম হরফকে একালিফ টেনে পড়ব। কু একালিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদর হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। ঠোঁট গোল করে পেশওয়ালা কফটি জজমালা ওয়ার সাথে একালিফ টেনে পড়ব। মুলাকু মুলাকু রব্বিহিম 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 أنهم ملاقو ربهم الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه ওয়ান, আন ওয়াজিব গুন্নাহ, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, রর উপরে খারা জবর আছে, তাই র হরফকে একালিফ টেনে পড়ব। রাজিউন, উ এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদর হরফ। তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্য আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। রাজিউন وأنهم إليه راجعون.
প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত একসাথে রিডিং বলে দিচ্ছি। দেখুন, আপনারা আমার সঙ্গে ঠোঁট নেড়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। ইয়া বানি ইয়া বা নি, ইয়ার উপরে খারা জবর, ইয়াকে একালিপ টেনে পড়বো। বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বার উপরে জবর হরকত আছে, দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে উচ্চারণ করব। ইয়া বা নি, নি এখানে 3 আলিফ টান। জেরের বাম পাশে জেজমালা ইয়া মদর হারফ, তো এই মদর হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই জেরওয়ালা নুনটি জেজমালা ইয়ার সাথে 3 আলিফ টানে পড়বো। দেখুন উপরে চিকন চিহ্ন আছে। ইয়া বানি ইসরাঈল আযকুরু, র এখানে 4 আলিফ টান। মদর হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। আন'আমতু, আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আইন মিম জবর আম। আমরা অনেকেই আন'আমতু এভাবে পড়ে থাকি, আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে, তাই আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, হামজার উচ্চারণ করতে যাব না। দেখুন এভাবে পড়ব, আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম। ওয়া আন এখানে ওয়াজিব গুন্না 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। জবরওয়ালা হামজাটি তাসদীদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়া আন্নী, নি একালিফ টান। জেরের বাম পাশে জজমালা ইয়া মদর হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, নিচের দিকে ধাবিত করে একালিফ টানিয়ে পড়ব। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আলাল আলামিন, মি 3 আলিফ টানে নুনকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, দেখুন আমি সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওয়াত্তাকু ইয়াওমান লা ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, তাজিম জবর তাজ, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তাজজি ইয়াওমাল লা তাজজি ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাইআন। আও এখানে ইদগামে বা গুন্নাহ, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে দুই জবর ওয়ালা হামজাটি তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এভাবে পড়তে হবে, শাইআন ওয়া লা ইউকবালু মিনহা
شيئا ولا يقبل منها ইউকাবালু কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইয়া কফ পেশ ইউক شيئا ولا يقبل منها شفاعة তো এখানে ইদগামে বা গুন্না দেখুন তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে এই কারণে এই দুই পেশওয়ালা তাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব তো দেখুন এভাবে পড়ব শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون রু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদার হরফ তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ালা হুম ইউনসারুন প্রিয় দর্শক আমি এখন এই সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি আয়াতটা একটু বড় আপনারা খেয়াল করুন আমার সঙ্গে বলে শিখে নিন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون প্রিয় দর্শক আজকে আমরা সূরাতুল বাকারাহ এর এই 48 নং আয়াত পর্যন্তই শিখব তো আমি এখন এই 45 নং আয়াতের পর থেকে অর্থাৎ 46 নং আয়াত থেকে এই 48 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله العظيم